হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর যে গতি চ্যাপ্টার আছে, এই গতি চ্যাপ্টারের সূত্রগুলো কিভাবে কাজ করে বা সূত্রগুলো কিভাবে প্রতিপাদন করা হয় এগুলো আমরা দেখব। আমরা তো এই সূত্রগুলো প্রতিপাদন সচরাচর দেখছি, তারপরেও আমরা এই প্রতিপাদনগুলো করব আমরা দুইটা ওয়েতে, একটা হচ্ছে সাধারণ ওয়েতে আর একটা হচ্ছে ক্যালকুলাস পদ্ধতিতে। তো আমাদের এই গতির যে সমীকরণগুলো আছে, যে গতির সমীকরণগুলো দেখো, গতির সমীকরণগুলো কি কি আছে। একটা হচ্ছে ভি ইকুয়াল ইউ প্লাস এটি, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টয়েস এস, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এস ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইডেড 2 × টি, আরেকটা এস ইকুয়াল ভিটি। এই দুইটা সূত্রের কাজ কিন্তু একই। তার মানে টোটাল সূত্র আমাদের দাঁড়াচ্ছে চারটা, গতির সমীকরণ হচ্ছে চারটা, এবং এই চারটা সমীকরণে যেটা আছে আমাদের সেটা হচ্ছে চারটা প্যারামিটার আছে। চারটা প্যারামিটার কি? প্যারামিটার মানে হচ্ছে চলক। দেখো, বেগ একটা, ত্বরণ একটা, সময় একটা, সরণ একটা। তার মানে এই চারটা প্যারামিটার আছে গতির সমীকরণে। এই গতির সমীকরণগুলোর মধ্যে থেকে এইটা হচ্ছে শুধু সমবেগের, আর বাকি সবগুলা, তাহলে এইটা হবে শুধু সমবেগের ক্ষেত্রে, আর বাকি সবগুলা সমত্বরণের ক্ষেত্রে। তাহলে আমরা প্রথমে সমবেগেরটা দিয়ে শুরু করব। দেখো, আমরা প্রথমে বোর্ডে লিখে রাখছি যে সমবেগের সূত্র বা সমবেগের ক্ষেত্রে গতির সূত্র, সমবেগ কাকে বলা হয়। প্রথমে আমরা একটু দেখি তো সমবেগ কাকে বলা হয়। মনে করো এইটা একটা রাস্তা, এই রাস্তাতে এক ব্যক্তি সামনের দিকে দৌড়াচ্ছে, ঠিক আছে। এখন এইখানে একটা গাছ আছে, এই গাছের সাপেক্ষে সে কী করতেছে? দৌড়াচ্ছে। এবং এইখানে আরেকটা গাড়ি আছে, এই হচ্ছে গাড়ি, দুইটাই চলতেছে। এখন দেখো, এই গাড়িটা হয়তো একটা নির্দিষ্ট বেগে চলতেছে, যে এইখানে ধরো এস ইকুয়াল 0, টি ইকুয়াল 0, আদি বেগও 0, মানে 0 অবস্থান থেকে সে যাত্রা শুরু করছে। প্রথম সেকেন্ডে ধরো এইখানে আমরা কি ধরছি? 0। প্রথম সেকেন্ডে এইটুকু দূরত্ব অতিক্রম করছে 2 মিটার। তারপর দ্বিতীয় সেকেন্ডে এস ইকুয়াল 4 মিটার। তারপর তৃতীয় সেকেন্ডে এস ইকুয়াল 6 মিটার। তারপর চতুর্থ সেকেন্ডে এস ইকুয়াল 8 মিটার। দেখো, প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেক সেকেন্ডে, এইটা হচ্ছে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, প্রত্যেক সেকেন্ডে কিন্তু সে কত মিটার করে যাচ্ছে? 2 মিটার করে। প্রত্যেক সেকেন্ডে কিন্তু 2 মিটার করে চলতেছে। তাহলে আমরা কিন্তু দেখতে পাই যে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু 2 মিটার করে, প্রত্যেক সেকেন্ডে 2 মিটার করে বাড়তেছে। অর্থাৎ দেখো, প্রথম সেকেন্ডে 2 মিটার, দ্বিতীয় সেকেন্ডে 2 মিটার, তৃতীয় সেকেন্ডে 2 মিটার করে কিন্তু যাচ্ছে। তাহলে এইখান থেকে এই পর্যন্ত কিন্তু 4, আবার এইখান থেকে এই পর্যন্ত কিন্তু 6, এইখান থেকে এই পর্যন্ত কিন্তু 8। তাহলে আমরা এখানে দেখতেছি যে সমবেগ হচ্ছে। কিভাবে সমবেগ হচ্ছে? এইটুকু 2 মিটার যাচ্ছে, এইটুকু 2 মিটার, মানে প্রতি সেকেন্ডে কিন্তু সমান হারে বেগে যায়, মানে সরণ হচ্ছে সমান। সরণ যদি সমান হয় প্রতি সেকেন্ডে, তাহলে সেই ক্ষেত্রে হবে বেগটা সমবেগ। তাহলে এই সমবেগ, বেগ আসলে কাকে বলা হয়? দেখো, বেগ কাকে বলা হয়? বেগ হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার, সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার, অর্থাৎ ডেল এস ডিভাইডেড ডেল টি, এটাকে আমরা ডিএস ডিভাইডেড ডিটিউ বলতে পারি। তো দেখো, বেগ ইকুয়াল সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। আমরা যদি ধরো 0 সেকেন্ড থেকে 4 সেকেন্ড পর্যন্ত হিসাব করি, তাহলে 0 থেকে 4 সেকেন্ড মানে S2 মাইনাস S1, T2 মাইনাস T1। দেখো, S2 বলতে এই যে এইটা, তাহলে প্রথম থেকে যেহেতু 4 সেকেন্ডে, তাহলে 8 মাইনাস S1 কত? S1 তো 0। এরপর T2 মানে 4 মাইনাস 0, তাহলে দেখো আসে কিন্তু 2 মিটার পার সেকেন্ড। এই প্রত্যেক ক্ষেত্রেই দেখবা 2 মিটার পার সেকেন্ড আসতেছে, তার মানে কি? সমবেগ। তাহলে সমবেগ আমাদের মূল আলোচনা আসলে এইখান থেকে আমরা সূত্র কেমনে বের করব, এখান থেকে আমরা সূত্র কেমনে বের করব। তো দেখো, সূত্র দেখার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে বেগের যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞা হতে করব। আমরা জানি যে বেগ ইকুয়াল সরণের পরিবর্তন ডিভাইডেড সময়ের পরিবর্তন। তাহলে আমরা কিন্তু লিখতে পারি ভি ইকুয়াল, তো আমরা ওই যে আদিতে যে এস মাইনাস 0 আর টি মাইনাস 0
বা আমরা কিন্তু পাবো ভি ইকুয়াল এস ডিভাইডেড টি, অতএব এস ইকুয়াল ভিটি। তাহলে এই হচ্ছে সমবেগের সূত্রের আমাদের প্রতিপাদন। এখন এইটা তো আমরা সাধারণভাবে করলাম, এটাকে কিন্তু আমরা ক্যালকুলাসের মাধ্যমেও করতে পারি। তো ক্যালকুলাসের মাধ্যমে যদি আমরা করি তাহলে কি পাইতে পারি? দেখো, ক্যালকুলাসের মাধ্যমে যদি আমরা করি সেম কাহিনী, এখানে জাস্ট আমরা লিখব ভি ইকুয়াল ডিএস ডিটি বা ডিএস ইকুয়াল ভিডিটি। এখন আমাদের একটা চিত্রের দরকার আছে, এই চিত্রটা আমি একটু এখানে লিখে রাখি যে দেখো এটা হচ্ছে ধরো টি ইকুয়াল 0, এখানে টি ইকুয়াল একটা টাইম, এখানে এস ইকুয়াল 0, এখানে এস ইকুয়াল একটা সরণ। এই দুইটা জিনিস আমাদের জানলেই হবে। এবং এখানে আদিবেগ আর শেষ বেগ, এখানে তো ভি কনস্ট্যান্ট, যেহেতু এখানে সমবেগ তাহলে ভি কনস্ট্যান্ট হবে। এখন দেখো আমরা এটাকে ইন্টিগ্রেশন করব, এটাকে ইন্টিগ্রেশন করলেই আসলে মূল ফর্মুলা পাবো। ইন্টিগ্রেশন কেমনে করব? এই যে লিমিটটা, ইন্টিগ্রেশনাল অফ ডিএস ইন্টিগ্রেশনাল অফ ভিডিটি। এখন এস কত থেকে দেখো তো, 0 থেকে শুরু করে এস পর্যন্ত, তাহলে 0 থেকে এস পর্যন্ত ডিএস। ভি তো কনস্ট্যান্ট বের করে নিয়ে আসলাম, টির হচ্ছে 0 থেকে শুরু করে টি পর্যন্ত। তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এস লোয়ার লিমিট আপার লিমিট, এটাকে ইন্টিগ্রেশন করলে লোয়ার লিমিট আপার লিমিট। তাহলে এখান থেকে আমরা পাবো এস মাইনাস 0 ভি, এই ক্ষেত্রে টি মাইনাস 0, তাহলে আমরা পাবো এস ইকুয়াল ভিটি। দেখো আমরা কিন্তু ক্যালকুলাসের মাধ্যমে প্রমাণ করতে পারি। তাহলে গতির যে সমবেগের সূত্রটা আছে, তাহলে সমবেগের সূত্র আমরা দুইটা পদ্ধতিতে শিখলাম, একটা হচ্ছে সাধারণ পদ্ধতি আর একটা হচ্ছে ক্যালকুলাস পদ্ধতি। এটা হচ্ছে ক্যালকুলাস পদ্ধতি, ঠিক আছে? ওকে, তারপরেও তোমাদের আরও আমি প্রত্যেকটা ক্লাসে যে ধারাবাহিকভাবে আমরা তো একটা শিখলাম, আরও 4টা সূত্র আছে, এই 4টা সূত্র আরও 4টা লেকচার আমি শেষ করে দেব। আশা করছি তোমরা এই সূত্র বুঝতে পারছো। যদিও তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে আমাদেরকে জিজ্ঞাসা করবা, আমরা তোমাদেরকে আবার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। যে আরো যে 3টে সূত্র আছে ওটা জানতে হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আরও যে 3টা সূত্র আছে, এই 3টা সূত্র জানতে হলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাও। আমরা প্রত্যেকটা সূত্রের ক্যালকুলাসের মাধ্যমে এবং সাধারণ পদ্ধতিতে প্রুফ করে দেখাবো এবং তোমাদেরকে বোঝার মতো করে শেখাবো। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।